কর্মযোগীর আরেকটি প্রধান উদ্দেশ্য হলো প্রত্যেকটি ভারতবাসীর অন্তরে দেশপ্রেম ও জাতীয়তাবাদের অগ্নিশিখা প্রজ্বলন করা। আর এই পত্রিকার বিভিন্ন লেখনীর মাধ্যমে কর্মযোগী হিন্দু রাষ্ট্র স্থাপনার জন্য অনবরত এই দেশপ্রেমের মাহাত্ম্যই ছড়িয়ে চলেছে। আজ এই উদ্বোধনী সভায় আমরা অনেক বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ করেছি। এই অনুষ্ঠানে পর্যায়ক্রমে একক গীত, সুভাষিতম বা সংস্কৃত মন্ত্রোচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ এবং পত্রিকা প্রকাশ ও বৌদ্ধিক এবং সবশেষে শান্তি মন্ত্র পাঠ দ্বারা এই বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা আরো একবার মানব সেবা ও স্বদেশ প্রেমে উজ্জীবিত হব। যাই হোক, আর বিস্তারিত বিবরণে না গিয়ে এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডক্টর অর্পণ চৌধুরী মহাশয়। তাকে অনুরোধ করব যদি তিনি একটি গীত পরিবেশন করে আমাদের উদ্বুদ্ধ করেন। দাদা কি আছেন লাইনে? অর্পণ দা আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। নমস্কার। একক গীত। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপে চিন্তা যেন দোহি দুষ্কাজি, তোমারে চলিব নাথ সংসার কাজে। সকল রবে সারা দিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে
চলিব নাথ সংসার কাজে। ভীষণ সুন্দর, ধন্যবাদ দাদা। কর্মযোগীর কথা হবে, অথচ যা তার প্রেরণা অর্থাৎ গীতার কর্মযোগ তার সম্বন্ধে একেবারেই অনুক্ত থাকবে, সেটা মনে হয় উচিত হবে না। আজ আমরা কামারপুকুর কলেজের সংস্কৃত অধ্যাপক প্রফেসর রুবেল পালকে আমাদের মধ্যে পেয়েছি। এহেন ব্যক্তিত্বের কাছ থেকে যদি গীতায় উল্লিখিত ভগবান মুখ নিঃসৃত কর্মযোগের কিছু বাণী শুনতে পাই, তা আমাদের পরম সৌভাগ্য বলে মনে করি। দাদা। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। ভিডিওটা অন করো। হ্যাঁ। শোনা যাবে না এখানে। হ্যাঁ রুবেলদা, শুরু করো। ঠিক আছে, ভিডিও ছাড়াই বলছি। আচ্ছা ঠিক। ভিডিও হলো এখানে শোনা যাবে না, টাওয়ারটা ভালো নেই। ভিডিও ছাড়াই বলো। অর্পণদা মিউট করে দাও। লিলি দি মিউট করে দিন। ओम श्री परमात्मने नमः। अथ श्रीमद्भगवद्गीता कर्मयोग नाम तृतीयोऽध्यायः। अर्जुन उवाच जेयसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं करणी घोरे मां नियोजयसि केशव। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষয়াদি বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয়, তাহলে কেন আমার ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত হচ্ছ? ব্যামিশ্রেণেব বাক্যেণ বুদ্ধিং মোহায়সি ব্রমে তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম। তুমি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। ভগবান বললেন, হে অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে। আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্ভান অধিগচ্ছতি। কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈ। সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না। নমস্কার। ভীষণ সুন্দর। আমরা জানি যে কর্মযোগের মূল আদর্শ হলো নিঃস্বার্থ সেবা ও স্বদেশ প্রেম।
সুতরাং এরকম একটি মঞ্চে স্বামীজির স্বদেশ মন্ত্র উচ্চারিত না হলে হয়তো এই অনুষ্ঠানের উদ্দেশ্যই অপূর্ণ থেকে যাবে। স্বদেশ মন্ত্রটি পাঠ করবেন কর্মযোগীর সদস্য এবং স্বয়ংসেবক শ্রী ইন্দ্রনীল কুমার দাস। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, মিউট অন করো। দাদা এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। উপস্থিত সবাইকে আমার নমস্কার, আর তার সাথে 500 বছরের রাম জন্মভূমি লড়াইয়ের সফলতার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। সবার অনুমতি নিয়ে ভারত শ্রেষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দের কালজয়ী স্বদেশ মন্ত্র পাঠ করছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যের স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। এবার আমাদের পত্রিকা প্রকাশের পালা। পত্রিকা প্রকাশ করবেন আমাদের সকলের পরিচিত কর্মযোগী সদস্য শ্রীযুক্ত চন্দন দাস, অর্থাৎ আমাদের রিপন দা। দাদা। কর্মযোগীর অদৈর্ঘ্য বৈদ্যুতিন পত্রিকা আজ উন্মোচিত হচ্ছে। হ্যাঁ রিপন দা, কি হলো, দেরি হচ্ছে কেন? করছে। ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, আশিদাকে দেখতে পাচ্ছি।
দাদা রিপনদার ওখানে ক্লিক করুন, দেখতে পাবেন পত্রিকা। পত্রিকা দেখা যাচ্ছে না, রিপনদার আইকন দেখা যাচ্ছে। ওখানে ক্লিক করুন, পত্রিকা দেখা যাচ্ছে তো, স্ক্রিন শেয়ার করেছেন তো। দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তো স্ক্রিনে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমাদের মাঝে আজ আরো একজন উপস্থিত আছেন, যিনি কর্মযোগী সদস্য ও বিশিষ্ট হোমিওপ্যাথিবিদ। তিনি হলেন ডক্টর আশিস মণ্ডল। ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব, শ্রীমা এবং স্বামীজির বাণী ও তাদের জীবনাদর্শের ওপর ওনার চর্চা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বামীজির কর্মযোগ এবং গীতার আদর্শে আর্ত মানুষের সহায়তা সম্বন্ধে তাকে দু চার কথা বলার জন্য আগ্রহ। দাদা। দিদি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। প্রপন্ন পরিজাতায় সত্যবেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। জনিম শারদাম দেবীম রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মেত শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মাননীয় সনদদা, কর্মযোগী সংগঠনের মাননীয় ও মাননীয়া কার্যকর্তাবৃন্দ, বীরাঙ্গনা মায়েরা ও অভ্যাগত অতিথিবৃন্দ, আজ কর্মযোগীর সারদৈর্ঘ্য শারদ শিউলির মতন জগৎ জগনের পায়ে অর্পিত হবে, আর তাতে আমাদের হৃদয় চক্ষু নিগুধের আবেশ পাবে। আর সেই শুভক্ষণে সম্মিলিত হতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি এবং সংযুক্ত সমস্ত ব্যক্তিত্বকে সশ্রদ্ধ নমস্কার, শারদ শুভেচ্ছা ও শারদ অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানেতে কেন নিযুক্ত হলাম, তা তিন যোগের কারণের জন্য। এক হলো গীতা যোগ, এক হলো বিবেক যোগ, আর এক হলো কর্মযোগের কর্মযোগ। আজ থেকে 30-32 বছর আগে যখন প্রথম গীতার প্রবর্তন করার জন্য নির্দেশ এলো, সেই সময়কার কিছু প্রবীণ ব্যক্তিত্ব আজও কর্মযোগীর সদস্য, তাদের সাথে এক পুরাতন সম্পর্ক। ইদানিংকালে মাননীয় সনদদা আগ্রহ প্রকাশ করলেন যে কর্মযোগীর সদস্যরা এই কর্মযোগকে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারে এবং সিদ্ধি লাভ করতে পারে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে যে কর্মযোগ উপস্থাপিত করেছেন,
তাহা সহজ সরল করে আমাদের ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো সেই হিসাবে আর সেই কাজ চলছে। সুতরাং গীতা যজ্ঞে অবলম্বন করে আপনাদের সাথে আমার এক বিশেষ সম্পর্ক। বিবেক যোগ এই বছরটি স্বামী বিবেকানন্দের কন্যাকুমারী শিলা স্মারকের সুবর্ণ জয়ন্তী উৎসব। আর সেই উৎসব উদযাপনের উপলক্ষে গত শনিবার রিতম দূরদর্শনে প্রজ্ঞা প্রবাহের বা লোকপ্রজ্ঞার আহ্বানে এবং তার ছত্রছায়াতে একটা বিষয় রাখছিলাম যে ভারতবর্ষের জনগণ স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে যে জাতীয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, কেন সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, কি অবদান ছিল স্বামী বিবেকানন্দের। তো সেই মহান অবদানগুলির মধ্যে যে এক অন্যতম অবদান শিব জ্ঞানের জীব সেবা, আর সেই বিষয়ে আপনাদের সাথে আলাপচারিত হবে সেটাও নিযুক্তির একটা কারণ। আর তৃতীয় বিষয় যেটা হলো কর্মযোগের কর্মযোগী সংস্থাটির কর্মযোগ। দু 2019 সাল ডিসেম্বর মাস বিষ্ণুপুর খণ্ডের এক প্রত্যন্ত বনাঞ্চলের সংঘের শাখা চলে। ওই খণ্ডের সহক কার্যবাহ সন্ধ্যাবেলা বলছেন, দাদা, আমার শাখার দরিদ্র বনবাসী বালকরা শাখাতে আসে, আর শীতের কনকনে ঠান্ডাতে, একে তো শীতকাল, তার উপরে বনের হাওয়া, ওরা থরথর করে কাঁপে। আর এই কথা শুনছিলেন আমার পাশে বসে আমারই সহধর্মিনী। তিনি তখন সনদদার মারফতে আর কর্মযোগী সংস্থার কাছে আহ্বান জানান যে আপনারা কি পারেন এই দরিদ্র বালক স্বয়ংসেবকদের শীতের যে কষ্ট তা নিবারণ করতে। 27 ডিসেম্বর কর্মযোগীর এক পরিচালক সমিতি অনেক সোয়েটার নিয়ে আর সেই বালক স্বয়ংসেবকদের কাছে পৌঁছে গেল। বালক স্বয়ংসেবকরা পরের দিন হাসতে হাসতে শাখাতে এসে আর হাসি মুখে প্রার্থনা করল। ওই অঞ্চলেতেই একটি সেবা কেন্দ্র চলে, একটি রামকৃষ্ণ সারদা আশ্রম। সেই আশ্রমকে স্বনির্ভর করার জন্য এবং এই করোনার পরিস্থিতিতে ওইখানকার স্থানীয় মানুষদের কিছু কাজের জন্য, আত্মনির্ভর করার জন্য কর্মযোগীর এক বিশেষ সদস্য কর্মযোগীর তরফে বেশ অনেক টাকা অনুদান দিয়ে আর এক এগ্রিকালচার প্রজেক্টের সূচনা করতে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আর এও আমরা দেখেছি যে করোনার পরিস্থিতিতে, আমফানের পরিস্থিতিতে, যেখানে অন্যান্য সংস্থার সেবকরা পৌঁছাতে পারছে না, সেখানে স্বয়ংসেবকরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের, সাধারণ চাষি থেকে অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার পর্যন্ত সমস্ত মানুষদের নিয়ে আর প্রাণ বাজি রেখে সেই সমস্ত অঞ্চলেতে পৌঁছে গেছেন সেবা দেওয়ার জন্য। তখনই আমার মনে হচ্ছিল এ তো স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানের জীব সেবার এক প্রবাহিত ধারা। তাই আপনাদের সামনে আর স্বামীজির
শিবজ্ঞানের জীব সেবার সম্বন্ধে সংক্ষিপ্ত দু একটি বিন্দু উপস্থাপন করব। আজকে আমি বিষয়বস্তুকে আর তিনটি ধাপে বলবো। প্রথম কথা যেটি বলবো সেটা হলো শিবজ্ঞানের জীব সেবা প্রয়োগ করার প্রেক্ষাপট আর আজও তা প্রাসঙ্গিক কেন। দ্বিতীয় বিন্দুতে আমি বলবো যে এই শিবজ্ঞানের জীব সেবাকে অত্যন্ত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে প্রয়োগ করার জন্য স্বামী বিবেকানন্দ যে কর্মযোগের মহাভাষ্য রচনা করেছিলেন এবং প্র্যাকটিক্যাল বেদান্ত সম্বন্ধে যে তিনি যে ভাষ্য দিয়েছেন তার সম্বন্ধে দু একটি কথা। আর তৃতীয় বিষয়ে বলবো সেটা হলো সেবার আধ্যাত্মিকরণ, স্পিরিচুয়ালাইজেশন অফ সার্ভিস। গুরুদেবের দেহত্যাগ হয়ে গেছে, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন। দীর্ঘ 6 বছর ভারত ভ্রমণের পর তার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়ে গেছে। তিনি পূজনীয় হরি মহারাজকে বলছেন যে তোমরা ধর্ম ধর্ম বলতে কি বলছো আমি জানি না, আমার হৃদয় বড় হয়ে গেছে, পরের দুঃখে আমি কাতর হই। বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকা ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তাতে আমেরিকা ইউরোপের দরিদ্র মানুষের অবস্থা দেখে তার চোখে জল এসে গেল যে এখানে সামান্য দরিদ্র মানুষটিও যে শিক্ষা পায়, যে উপভোগ করতে পারে, আমার ভারতবর্ষের মানুষ তা পারে না। আমরা জানি চিকাগো ধর্মসভার 11ই সেপ্টেম্বর দিনের বেলা কি হয়েছিল, কিন্তু আমরা তার রাত্রিবেলার খবর জানি না। যেদিন স্বামী বিবেকানন্দ রাত্রে ঘুমাননি, হাউ হাউ করে কেঁদেছিলেন, বলেছিলেন মা অন্নপূর্ণা তুমি এখানে এত বিলাস বৈভব নিয়ে বিরাজ করছো, আমাদের ভারতবাসীরা তো নিরন্ন, আমাদের ভারতবাসী তো খেতে পায় না। যখন তার জন্য বিশেষ থাকার ব্যবস্থা করে দেওয়া হতো তখন স্বামীজি বলতেন যেদিন তোমরা প্রত্যেকটি ভারতবাসী পেট করে পালঙ্ক দিতে পারবে আমি সেদিন পালঙ্কে শয়ন করব। স্বামী বিবেকানন্দ ফিরে এসছেন, বেলুড় মঠে আছেন, তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বেদ পড়াচ্ছেন। গিরিশ ঘোষ সেখানে এলেন। গিরিশ ঘোষের সাথে স্বামী বিবেকানন্দের খুব রসিক সম্পর্ক হতো। তিনি বললেন সারা জীবন তো স্বাস্থ্য পড়লে না, কেবলমাত্র কেষ্ট বিষ্টু নিয়ে দিন যাপন করলে। তখন গিরিশ ঘোষ বলতে শুরু করলেন, হ্যাঁ নরেন, আজকে সমাজে যে এরকম হাহাকার, এরকম যে দুই ব্যবস্থা পাঠ করতো, সেই মহিলা আজ 3 দিন ঘরে হাঁড়ি চাপায়নি। একজন গৃহবধূকে গুন্ডারা লাঞ্ছিত অপমানিত করে ফেলে দিল, তার ব্যবস্থা তোমার বেদে আছে। ঘরে ঘরে ভ্রূণ হত্যা হচ্ছে, তার প্রতিকারের ব্যবস্থা তোমার বেদে আছে। স্বামীজি হত হয়ে গেলেন, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লেন সেই ঘর থেকে। তখন গিরিশ ঘোষ বলছেন, বাঙাল বেদজ্ঞ পণ্ডিত বলে শুধু মানি না, তার মহান হৃদয়ের জন্য, এই মহাপ্রাণতার জন্য তাকে আমি শ্রদ্ধা করি, তাকে আমি মানি।
একদিন স্বামী বিজ্ঞানানন্দ সকালবেলা স্বামীজিকে বলছেন, স্বামীজি কালকে রাত্রে আপনার শরীরে কোনো কষ্ট হচ্ছিল? বলে, কেন পেশন, তুমি রাত্রে ঘুমাওনি? না স্বামীজি, আপনার ঘর থেকে না আমার কান্নার রোল পাচ্ছিল। বলছি, জানো পেশন, ভারতবর্ষের দুঃখ দুর্দশার কথা ভেবে না আমার কান্না পায়, আমি রাত্রে ঘুমতে। স্বামী বিবেকানন্দ দেখেছিলেন যে সেবার আড়ালে খ্রিস্টান মিশনারিরা কিভাবে ভারতবর্ষের মানুষের ধর্মান্তকরণ করে আর জাতীয় সত্তাকে শেষ করে দিচ্ছে। আর ভারতবর্ষের সম্পন্ন মানুষরা লক্ষ লক্ষ ভারতবাসীকে অবহেলা করেছে। তারা আজ অশিক্ষা, দারিদ্রতা, অস্বাস্থ্য, অস্পৃশ্যতা, অত্যাচারের শিকার। তাই এই সমস্ত মানুষকে অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, ঔষধ দিয়ে, পথ্য দিয়ে, শিক্ষা দিয়ে আর দৃঢ় না করতে পারলে ভারতবাসীর উত্থান হবে না, ভারতবর্ষের পুনর্জাগরণ হবে না। স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ ঠাকুরের জন্মের পর থেকে সত্যযুগ শুরু হয়ে গেছে। যুগগুলি এক সাইক্লিক অর্ডারে হয়। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে সাত্বিক গুণই প্রবল থাকে। ত্রেতা যুগে রজগুণের সাথে সত্যগুণ মিশ্রিত হয়। দ্বাপর যুগে রজগুণের সাথে তমগুণ মিশ্রিত হয়। কলিযুগে পুরো তমগুণ। এই কলিযুগ যখন শেষ হচ্ছে, সত্যযুগ যখন শুরু হচ্ছে, তাহলে এই কলিযুগের মানুষকে যদি উচ্ছিত করতে হয় তাহলে স্টেপ ডাউন করে হবে না। সুতরাং তাদের মধ্যে রজগুণ বৃদ্ধি করতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, অন্নগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ, আর খালি পেটে ধর্ম হয় না। তাই তার প্রিয় শিষ্য আর অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, সমস্ত রকমের সেবা দিয়ে ভারতবাসীকে উচ্ছিত করতে চেয়েছিলেন। ভারতবর্ষের মধ্যে কর্ম উন্মাদনা তৈরি করতে চেয়েছিলেন। এবং তিনি যে লক্ষ্য রেখেছিলেন, ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে ধ্যানমগ্ন হয়ে তিনি দেখেছিলেন ভবিষ্যৎ গৌরবশালিনী, পরম বৈভবশালী, স্বলঙ্কারা, স্বমহিমায় উদ্ভাসিত ভারত মাতাকে। আর সেইটা করার জন্য সেবা দিয়ে ভারতবর্ষকে বলিষ্ঠ করতে হবে। তাই স্বামী বিবেকানন্দ সেবা যুগের পত্তন করলেন ভারতবর্ষে। তাকে কম কষ্ট সহ্য করতে হয়নি। প্রথম বিরোধিতা করেছিলেন ঈশ্বরকোটি পুরুষ স্বামী যোগানন্দ। যখন স্বামী বিবেকানন্দ পরিকল্পনা রাখলেন, তখন যোগানন্দ স্বামী বললেন, এটা ঠাকুরের মত নয়, এটা ঠাকুরের ভাব নয়। তুমি ইউরোপ আমেরিকা থেকে এসে আর বিদেশি ভাব চালিয়ে দিচ্ছ। স্বামীজি স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে বলছেন যে তুই জানলি কি ওটা ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুর, তাকে তুই বুঝলি কি করে? এটাও ঠাকুরের ভাব। আমরা কথামৃতের ছত্রছাত্রে দেখতে পাই ঈশ্বর দর্শন, ভগবত দর্শন, ঈশ্বরের তত্ত্ব সম্বন্ধে বহু কথা ঠাকুর বলছেন। ভক্তিযোগকে আশ্রয় করার জন্য উৎসাহিত করছেন। সমস্ত তত্ত্ব ঠাকুর ওখানে বলেছেন, সমস্ত আধ্যাত্মিক তত্ত্ব, সমস্ত যুগের কথা ওখানে আছে। তবু সাধারণ মানুষের জন্য আর ভক্তিকে উৎসাহিত করেছেন। সৌম্য মল্লিককে বলছেন যে ভগবানকে দর্শন করলে তোমরা কি ডিসপেন্সারি, স্কুল, কলেজ এসব চাইবে, আর তার পাদপদে ভক্তি লাভ করতে চাইবে? তাই মাস্টার মশাই স্বামীজির এই সেবা কাজের সম্বন্ধে মৌন বিরোধিতা করতেন। কাশী সেবাশ্রম সঙ্গে মাস্টার মশাই আছেন, মা জগৎজননী সারদা এখানে উপস্থিত হয়েছেন।
আর উপস্থিত হয়ে বলছেন এখানে ঠাকুর স্বয়ং বিরাজমান, এখানে ঠাকুরের প্রকৃতপক্ষে সেবা এবং পূজা হচ্ছে। সেই দক্ষিণী ব্রাহ্মণী বিধবা মহিলা আর ভক্তদের সাহায্যে যার জীবন চলে, তিনি আঁচলের খুঁট থেকে 10টি টাকা বার, তখনকার দিনে 10টি টাকা বার করে আর সেবা কাজে দান দিলেন। তো মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলো এরপর আপনি কি বলবেন? না, মা যখন স্বীকৃতি দিয়েছেন তখন ঠিক। তার পরবর্তীকালে শ্রীমা মাস্টারমশাই কথা মেতে তার অ্যাপেন্ডিক্স লিখলেন। সেই অ্যাপেন্ডিক্সে স্বামীজির কর্মযোগ, স্বামীজির জীবজ্ঞানের শিব সেবা, আর পাতার পর পাতা লিখলেন, লিখে স্বামীজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। স্বামী বিবেকানন্দ তার কন্যা সমা শিষ্যা নিবেদিতাকে দিয়ে, তার প্রিয় শিষ্য সদানন্দকে দিয়ে, আর কলকাতা প্লেগ মহামারী সেবা কাজ করলেন। তার প্রিয় শিষ্য কল্যাণানন্দকে পাঠিয়ে দিলেন কঙ্খলে সেবাশ্রম করার জন্য। আর তার বহু পূর্বেই আমাদের পরম পূজনীয় গুরুদেব তার গুরুভাই অখণ্ডানন্দজি যখন তার কাছে সেবা কাজ শুরু করেছেন, সেখানে অর্থ দিয়ে, লোক দিয়ে আর উদ্দীপনাময় পত্র দিয়ে আর সেবা কাজকে প্রবাহিত করার চেষ্টা করে। তো এই সেবা কাজ সুষ্ঠুভাবে হওয়ার জন্য, বিজ্ঞানসম্মত ভাবে হওয়ার জন্য স্বামী বিবেকানন্দ কর্মযুগের এক মহাভাষ্য রচনা করেন। কর্মে পরিণত বেদান্ত লিখলেন। তিনি যে গীতার ব্যাখ্যা দিলেন, গীতার যে আধুনিক মহাভাষ্য দিলেন, আমি ইতিহাসে যাব না, সময় কম আছে। তিনি যে আধুনিক ভাষ্য দিলেন তাতে বিশেষ কতগুলি বিন্দু আমাদের সামনে তুলে ধরলেন। প্রথম তিনি বললেন, দেখো, গীতা যদি বুঝতে হয়, গীতার কর্মযোগ যদি বুঝতে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবন দিয়ে বুঝতে হবে। কারণ গীতার সেন্ট্রাল পার্সন হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 125 বছর ধরে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রক্তাক্ত বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষ অখণ্ড রাখার জন্য, ভারতবর্ষের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু তিনি কোনোদিন রাজা হন, তিনি কোনোদিন কোনো সুখভোগ করেননি। তিনিই বলতে পেরেছিলেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, কর্মফল হেতুরূপমা এই সংবাস্ত করে। ওই যে কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়। কর্মে তোমার অধিকার মানে কর্মময় করতে হবে। সেই কর্ম কেমন ভাবে করবে? সৎভাবে করবে, পবিত্র ভাবে করবে, কর্মের জন্যই কর্ম করবে, এটা সৎ কাজ, ভালোবাসি তাই করবে, প্রেমদীপ্ত ভাবে করবে। নিজের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, নিজের বাসনাকে চরিতার্থ করার জন্য নয়, নিজের প্রত্যাশাকে চরিতার্থ করার জন্য নয়, আর কর্মফলের প্রত্যাশায় তুমি নিজে আসক্ত হও। আরে পরপর বললেন, আসক্ত কর্ম, বাসনা রহিত কর্ম, অনাসক্ত কর্ম, পরপর বলে যেন শেষ করতে পারছেন। আর তারপরে বললেন, দেখো, এই কর্মের ফলের প্রতি তুমি যদি আসক্ত হও, তাহলে কর্মের যে ফল আছে সেই ফলগুলো তোমাকে ভোগ করতে হবে। এবং তার ফলে কি হবে? ভগবান ওখানে বলছে না যে কর্মফলে তুমি হেতু হবো না, আর কর্মফলের হেতু হলে কি হবে? তোমার কর্ম করতে অনিচ্ছা হবে। কারণ কর্ম করে যে কষ্ট হয়েছে, কর্ম করে যে অসুবিধা হয়েছে, তা তুমি সেজন্য তুমি পরবর্তী ক্ষেত্রে কর্ম করবে না। কিন্তু সৎভাবে যদি কর্ম করো, পবিত্র ভাবে যদি কর্ম করো, প্রেমদীপ্ত ভাবে যদি কর্ম করো, তাহলে তোমার কর্মে অনিচ্ছা হবে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ আবার ভাষ্য দিচ্ছেন, বলছে, দেখো, সমস্ত কর্মই সংঘর্ষময়, আর সেই সংঘর্ষ কমে যাবে। মানে দুটো, একটা রাস্তা দিয়ে গাড়িতে চলে, গাড়ি যদি রাস্তাতে চলে তাহলে তো ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনকে রিমুভ করার জন্য কি করতে হয়? মোবিল অয়েল দিতে হয়। তো তাই বলছেন, এই সংঘর্ষকে আর যদি কমাতে হয় তাহলে তোমাকে প্রেম দিতে হবে। দেখে প্রেমসিক্ত করতে পারলে তাহলে সংঘর্ষ হবে।
কিন্তু স্বামীজি বুঝেছিলেন যে এটাও খুব কঠিন জিনিস, কারণ অহংকার তাকে ছাড়বে না। ঠাকুর বলেছেন না যে তুমি মনে করতে আমি নিষ্কাম কর্ম করবো, কিন্তু এটা অশ্বত্থের ফেগড়ির মতন। অসত্য গাছে কেটে দাও, যারা অসত্য গাছ হয়েছে, অসত্য গাছকে কেটে দাও, আবার পরের দিনে ফেগড়ি বেরিয়ে যাবে। লোক এসো না, যশ এসো না, এই সমস্ত ধরনের কামনা বাসনা আর বাড়তে থাকে, সহজে যেতে চায় না। তাই জন্য তিনি কি বললেন, যোগস্থ করু কর্ম, তুমি যোগযুক্ত হয়ে কর্ম। অর্থাৎ অহংকারের জায়গায় তোমাকে সরিয়ে দিয়ে তুমি ভগবানকে বসিয়ে দাও। ঠাকুর কত সুন্দর করে রেখে দিলেন। আর স্বামীজি তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করলেন। ঠাকুর বললেন, বড় লোকের ঝির মতন থাকবে, সে সবার সাথে কাজ করে, বাড়ির সমস্ত করে, আমার করে, কিন্তু সে জানে আমার ছেলে মেয়ে সেই গ্রামে করবে, এরা কেউ নয়। সেরকম ভাবে যদি কাউকে কারো অধীনে কাজ করো, কাউকে যদি কাজের পুরো দায়িত্ব দিয়ে দাও, তাহলে তোমার কি হবে, তোমার কোনো লাইবিলিটি থাকবে। যে পাপ পুণ্য খারাপ ভালো মন্দ আমার কোনো লাইবিলিটি নেই, আমার কোনো ট্রেস নেই। স্বামী বিবেকানন্দ এই যে কর্মযোগের পত্তন করলেন, কর্মযোগের পত্তন করতে গিয়ে তিনি সবচেয়ে যে বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরলেন, সেটা হলো সেই উপনিষদের কথা, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্যবরান নিবোধ। ওঠো, জাগো, আর যে পর্যন্ত গুরু সমীপ উপনীত হও, যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছে। আর স্বামী বিবেকানন্দ আরো সুন্দর করে বললেন, ওঠো, জাগো, যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছে। কিন্তু আমরা আজ কি দেখি, আমরা আজ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কি দেখি, তারা ইজ awake, eat, drink and then sleep। আমাদের সামনে কোনো লক্ষ্য নেই। আমাদের বৈভবশালী ভারত রাষ্ট্র তৈরি করতে হবে, সমস্ত মানুষকে আর সাধারণ মিনিমাম ডিমান্ডটুকু দিতে হবে, এই সম্বন্ধে আমরা কোনো। তাই স্বামীজি সবার কাছে প্রথম তুলে ধরলেন যে কর্ম করার মূল লক্ষ্য হলো গীতার বীর্যবস্থা। ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রয়োজন ছিল না, অথচ সারাদিন তিনি কর্মচঞ্চল। আর একটা স্বামীজি গীতার একটা মহান জিনিস আমাদের সামনে তুলে ধরলেন, সেটা হলো যে গীতার যে মূল ভাব, সেটা তোমরা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখো। আমরা অনেক সময় অনেক কাজ বললে, সেবার কাজ বললে বলি যে হ্যাঁ কি করে করব, আমার তো এখন অনেক কাজ, আমার টেনশন আছে। কিন্তু দেখেছো গীতা উদ্ঘোষিত হয়েছিল কোলাহলপূর্ণ সমরাঙ্গনে, যেখানে প্রবল চাঞ্চল্য, আর সেই প্রবল কর্মচাঞ্চলের মধ্যে যোগযুক্ত শ্রীকৃষ্ণ একদম শান্ত ভাবে যোগযুক্ত হয়ে আর তত্ত্বজ্ঞান উপদেশ করছে। আর কর্মযোগের শ্রেষ্ঠ ভাব হলো এইটা, ইন্টেন্স ওয়ার্ক অ্যান্ড ইন্টেন্স প্লেজার। তারপরে স্বামীজি যে বিশেষ শ্লোকটিকে দিলেন, সেটা হলো যে এই যে যোগযুক্ত হয়ে কর্ম করা, ভগবানের জন্য কর্ম করা, তারপরেও যদি কিছু থাকে তাহলে সমস্ত কর্মের ফল ভগবানের সমর্পণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন, ইয়ৎ করোসি ইয়ৎ স্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণ। যা কিছু আহার করো, যা কিছু আরাধনা করো, যা কিছু উপাসনা করো, সব আমার পেয়ে দিই। আর আরো সুন্দর একটা শব্দ শ্রীকৃষ্ণ ব্যবহার করলেন সব বোঝানোর পরে, বললেন মানুষ মারে যুদ্ধ চায়, আমাকে স্মরণ করার যুদ্ধ কর, তাহলে কি হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম তুয়াম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। তুমি যদি সমস্ত ভালো মন্দের ভারটা আমাকে দিয়ে দাও, তাহলে কর্মজনিত যত তোমার পাপ হবে, পুণ্য হবে, তা থেকে আমি তোমায় মুক্ত করে দেবো। তুমি ভগবত তত্ত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারবে। স্বামীজি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলেন, যেখানে তিনি শঙ্করাচার্যকে অতিক্রম করলেন। আজকে রুবেলদা যে প্রথম শ্লোকটি কর্মযোগে শুরু করলেন, যে অর্জুনের মধ্যে যে সংশয় হয়েছিল যে জ্ঞান যোগ আর কর্মযোগের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, আমার তো বুদ্ধিটা গুলিয়ে যাচ্ছে, আমি কোনটা অবলম্বন করব।
এত বলার পর তো আচার্য শঙ্কর বলেছেন, আচার্য শঙ্কর গীতার মহাভাষ্যকার, তিনি নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে খুব উৎসাহিত করেছেন। বলেছেন নিষ্কাম কর্মযোগ করলে চিত্ত শুদ্ধি হবে, আর চিত্ত শুদ্ধ হলে শুদ্ধ চিত্তে ব্রহ্মকারা বৃত্তি হবে, আর ব্রহ্মকারে বৃত্তি হলে জ্ঞান হলে তবে ব্রহ্ম দর্শন। স্বামীজি বলেন তা কেন? কর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। কর্মযোগের মানে চিত্ত শুদ্ধ হলেই সব প্রকাশ আত্মা সব প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে। তার জন্য আর একটা স্টেপের আনার প্রয়োজন হয়। তাহলে কর্মযোগকে কত সুন্দরভাবে বড়যুক্ত ভাবে তিনি উৎসাহিত করলেন। তৃতীয় বিন্দুতে আমি চলে যাই, সেটা হলো স্পিরিচুয়ালাইজেশন অফ সাফিক। এবার আজকে দেখুন, স্বামীজি নিজে প্রত্যক্ষ করেছিলেন যে ভারতবর্ষে বুদ্ধ যুগের শেষ প্রান্ত থেকে আর স্বামীজির জীবন পর্যন্ত সেবার কাজ ভারতবর্ষে আর যেটুকু হচ্ছে সেটুকু ধর্মায়িতকরণ, সেটুকুর মধ্যে যশ, খ্যাতি, প্রতিপত্তি এসবের প্রয়োজন। আসলে ঋষি ভর্তৃহরি একটা সমাজ চিত্র দিয়েছিলেন, যে সমাজে দেখা যায় যে অল্প কিছু মানুষ থাকে যারা নিজেদের স্বার্থকে জোরাঞ্জলি দিয়ে পরকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়। তারা দেব ভাবাপন্ন মানুষ। তারপরে আরো কিছু মানুষ থাকে যারা নিজের সময় স্বার্থকে অটুট রেখে কোন রকম ক্ষতি স্বীকার না করলে পারলে অপরকে সাহায্য করে। তারা হলো প্রবুদ্ধ স্বার্থপর। আর এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য আর পরের যত ক্ষতি করতে হয় সমস্ত ক্ষতি করে। তারা সমস্ত খারাপ আচরণগুলি, ভ্রষ্টাচারগুলিকে রপ্ত করে এবং আধুনিক কালের ভ্রষ্টাচারগুলিকে রপ্ত করে। তারা শিশুর খাতে ভেজাল দেয়, তারা মৃতদের থেকে ভেন্টিলেশনে তুলে রাখায়, তারা শৌচাগার নির্মাণের টাকা আত্মসাৎ করে, তারা করোনা মহামারী আমফানে টাকা আত্মসাৎ করে, তারা শিশু পাচার করে, তারা কিডনি পার করে, তারা জিহাদি কার্যকলাপে মদত দেয় শুধু ফান্ডিং এর জন্য। এই সমস্ত পরিবেশ পরিস্থিতি, এবং তিনি আমেরিকা ইউরোপে রেখেছিলেন যে সমস্ত সেবা কাজের মাঝখানে থাকে যশ আকাঙ্ক্ষা, কামনা বাসনা। তাই স্বামীজি চেয়েছিলেন যে সেবা কাজ এমন ভাবে হবে যে এটা ইন্ডিপেন্ডেন্টলি আর মানুষকে ঈশ্বর দর্শনের পথে, ভারতের শাশ্বত যে উদ্দেশ্য সেই পথের দিকে ধাবিত করবে, এবং সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে, রাষ্ট্রকে এক জাতীয় সত্তাতে, দৃঢ় জাতীয় সত্তাতে উপনীত করবে। আসলে এই পাঠটি পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার গুরুদেবের কাছ থেকে। গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে আছেন, অনেক ভক্ত সেখানে বসে আছে, আর বৈষ্ণবদের ধর্মের কথা হচ্ছিল। তখন বলা হলো নামে রুচি, বৈষ্ণব পূজন আর জীবে দয়া, এই হলো বৈষ্ণবদের প্রধান তিনটি কর্ম। আর বলতে বলতে ভগবান শ্রীরামকৃষ্ণ যোগযুক্ত হয়ে গেলেন, অর্ধবাহ্য দশায় চলে গেলেন, দিয়ে বললেন দুঃশালা তুই দয়া কর আর কি, বলে শিব গেলে জীব সেবা। সভা ভেঙে গেল। স্বামীজি বাড়ি ফিরছেন, বন্ধুদের বলছেন যে আজকে ঠাকুরের বাক্যের মধ্যে একটা অদ্ভুত আলোক পেলাম। তাহলে বনের বেদান্তকে ঘরে আনা যায়। ঈশ্বর দর্শনের জন্য, উপাসনার জন্য এই পর্যন্ত আমরা জেনেছি অরণ্যে যেতে হবে, অরণ্যে গিয়ে সাধন করতে হবে, তা নয়। এই সংসারে বসে মানুষের মধ্যে ভগবানকে সেবা করা যায়। ঠাকুর বারবার ধরে বলছেন পিটকাতর পাথরে পুজো হয়, আর জীবন্ত মানুষের মধ্যে তার পূজা হয় না। আমাদের শাস্ত্রে আছে
দুর্গতি পপত্যার জন্তু ধর্ম ধারণা তুচ্ছ। বলছে উপাসনা, তীর্থ ভ্রমণ, জপ ধ্যান কেবলমাত্র ধর্ম নয়, ধর্মের একটা মহান অবদান আছে মানুষের দুঃখ নিবৃত্তি। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তুমি ভগবানকে প্রতিটি মানুষের সেবা নয়, ভগবানের সেবা করছি, ভগবান এখানে অধিষ্ঠিত আছেন সেই হিসেবে সেবা করো, তাহলে কি হবে, তোমার আনকনসিয়াসলি ভগবানের পূজা সেবা হয়ে যাবে, আর ক্রমে ক্রমে তোমার ঈশ্বর প্রণিধান হয়ে যাবে। যেহেতু প্রতিটি কাজের মধ্যে তুমি ঈশ্বর প্রণিধান করছো, আর এই ঈশ্বর প্রণিধান করতে পারলে তোমার ভগবত উপলব্ধি হবে। তাই সিস্টার নিবেদিতা বললেন যে আমার গুরুদেবের প্র্যাকটিক্যাল বেদান্ত এবং শিবজ্ঞানের জীব সেবারূপ তত্ত্বের মহাপ্রয়োগের মাধ্যমে ভারতবর্ষে আধ্যাত্মিকতা এবং জাগতিকতার মধ্যে যে প্রভেদ ছিল আজ থেকে সেটা উঠে গেল। There is no distinction henceforth between sacred and secular. To labor is the same. কর্মই তোমার উপাসনা। প্রথমে বললেন কর্ম এবং উপাসনা, তারপরে বললেন কর্মই উপাসনা, কর্মকে উপাসনাতে পরিণত কর, এটাই হলো স্পিরিচুয়ালাইজেশন। আর এই কাজটা, এই মন্ত্রটা যার কানে ধ্বনিত হয়েছিল তিনি হলেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। তিনি আর এই মন্ত্রটিকে প্রসারিত করার জন্য, আর কারণ এই যে বিষয়টি আপনারা অবাক হয়ে যাবেন যে এই বিষয়টা ঠাকুর অন্য কাউকে দিয়ে পত্তন করাননি, সবার কাছে ঈশ্বর দর্শনের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন। একমাত্র তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে ঘরে মানে অর্গলবদ্ধ করে আর ভারতবর্ষে পুনর্জাগরণ কি করে করা যায়, ভারতবর্ষের সেবা কাজ কি করে পত্তন করা যায়, তার কথা তিনি বলেছিলেন। তার কাজটা হলো যে ভারতবর্ষে এই সেবা যোগ, এটা একমাত্র তার পরাকাষ্ঠা তৈরি করতে পারবে এক শুদ্ধ সত্য মহাযোগী স্বামী বিবেকানন্দ। তাই তাকে দিয়ে এই সেবা যুগের পত্তন করালেন। আর ডাক্তারজি এই শুদ্ধ সত্য মানুষ তৈরি করে কি করে এই সেবা যুগে বিস্তার লাভ করা যায় সেই সম্বন্ধে স্বয়ংসেবক নিরূপণ করলেন। আর গুরুজি দীর্ঘ 33 বছর ধরে ভারতবর্ষে এই প্রান্ত থেকে অপ্রান্ত পরিভ্রমণ করে আর এই সমস্ত মানুষের ভাবকে, মানুষের পরম সত্তাকে আর সমস্ত মানুষের মধ্যে কি করে দর্শন করা যায় সেই সম্বন্ধে তিনি প্রয়াস করলেন। আর তার একটা আধুনিক ব্যাখ্যা এখনকার দিনে নিয়ে এলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সেটা হলো একাত্ম মহান দর্শন। সবার মধ্যে আত্মাকে প্রত্যক্ষ করার চেষ্টা করো এবং তদনুরূপ জীবনযাপন করো এবং সমাজকে ধারণে ভারত সমর্থ হতে হবে, ভারতবর্ষকে দাঁড়াতে হবে, কারণ বিশ্বের প্রয়োজন ভারতবর্ষ। এটা কম, কারণ ভারতবর্ষের একমাত্র ক্ষমতা আছে সারা বিশ্বকে শাশ্বত সুখ উপহার দিতে, এবং বেঁচে আছে শত আক্রমণ সত্ত্বেও বেঁচে আছে এবং বেঁচে থাকবে। যতদিন মানবিক সৃষ্টি থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে। পরিশেষে আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো নিষ্কাম ভাবে কাজ করতে হবে। স্বামীজি আমাদের কাছে এক আহ্বান নিয়েছেন যে হে যুবকবৃন্দ, ভারতবর্ষের দরিদ্র নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি সেবাভাবের দায় তোমাদের হাতে আমি অর্পণ করে গেলাম, সেই অর্পণ স্বীকার করতে হবে। স্বামী তো সমস্ত কাজ তো নিষ্কামে করতে হবে, কিন্তু আমি বলি কি যে না, একটা কামনা রাখতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলি, ভগবান শ্রীরামকৃষ্ণের সাথে আর একজন তত্ত্বজ্ঞ পুরুষের আলোচনা হচ্ছে, তো ভগবত নানান শাস্ত্রের কথা হতে হতে যে বিষয়টা এলো সেটা হলো
কর্মযোগের কথা, নিষ্কাম কর্মযোগের কথা বলে যে সমস্ত কর্ম সমস্ত ভক্তি নিষ্কাম ভাবে করতে হবে। তখন ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে আমার কিন্তু সব কামনা যায়নি। লোক তো আরে পরমহংসদেব বলছেন কি, যার পিছনের কাপড়ের ঠিক নেই, তার যার কোনো কিছুই ঠিক নেই, তার আবার কামনা বাসনা আছে, বলছে হ্যাঁ আমার একটা কামনা রয়েছে, ভক্তি কামনা। আমি মাকে সর্বস্ব অর্পণ করেছিলাম, কিন্তু ভক্তিকে অর্পণ করি, আমি মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি প্রার্থনা করছি। তাই আমি কর্মযোগী সদস্যদের এবং সবার কাছে একটা আহ্বান রাখি যে এই কথাটা মনে রাখতে হবে যে আমরা সমস্ত কাজ নিষ্কাম ভাবে করব, কিন্তু আমাদের রাষ্ট্রভক্তির কামনাটা যেমন থাকে। কারণ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে অবস্থান করে যে গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ ভারতবর্ষকে দেখেছিলেন, তিনি ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে লক্ষ্যরেখা ঠিক করেছিলেন ভারতবর্ষকে পরম বৈভবশালী হতে হবে। সুতরাং আমাদের সমস্ত কর্ম তদনুসারে আবর্তিত হতে হবে। আমরা সেবার মাধ্যমে সমস্ত মানুষকে এক সাংস্কৃতিক ভাববন্ধনে আবদ্ধ করব। আমরা সেবার জন্য জাতপাত দেখি না, পরিবেশ পরিস্থিতি দেখি না, কিন্তু সমস্ত মানুষ ভারতবর্ষের জাতীয় সত্তায়, ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের কৃষ্টিতে স্নাত হোক। তা যদি না হয় তাহলে আজ দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের টুকরে গ্যাংরা জমিন জেহাদ, লাভ জেহাদ, ড্রাগ জেহাদ, এই সবের মাধ্যমে ভারতবর্ষকে যে শেষ করে দিতে চাচ্ছে, যার পরিণাম অত্যন্ত বিষময়। আমরা কর্মযোগ প্রয়োগ করতে পারবো না, আমরা সেবাযোগ প্রয়োগ করতে পারবো না, সমস্ত কিছু নিঃশেষিত হয়ে যাবে। তাই সেবার মাধ্যমে এক সাংস্কৃতিক ভাববন্ধনে আর ভারতবর্ষকে ঐক্যসূত্রে গঠিত করি, ভারতের নিজের কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য। কারণ ভারতের সংস্কৃতি সার্বজনীন, ভারতের সংস্কৃতি বিশ্বজনীন। আপনারা ভালো করে দেখুন, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে একটু শান্তির জন্য, সুখের জন্য ভারতবর্ষে। তাই উপস্থিত ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, আসুন আমরা সকলে স্বামীজির কাছে প্রার্থনা করি, ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও, এ নবযুগের নবীন তন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে, সার্থক করো জীবন মোদের চরণে শরণ দাও। ভারত মাতার জয় হোক, স্বামীজি মহারাজের জয় হোক। ধন্যবাদ দাদা, আপনার বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করলো এবং আশা করি ভবিষ্যতে কর্মযোগীর কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। ধন্যবাদ। এবার কর্মযোগীর তরফ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন কর্মযোগীর সভাপতি মাননীয় শ্রী শান্তনু রুদ্র মহাশয়। শান্তনুদা আছেন? ছিলাম, আমার কেটে গেছিল, আমি রাস্তায় ট্রাভেল করছি তো, বলুন মাঝখানে কেটে গেছিলাম। আচ্ছা, যিনি বলছিলেন ওনার নামটা একটু জানতে পারি? নামটা ভুল করতে পারলাম না। ডাক্তার আশিস মন্ডল। ডাক্তার বললেন আমার তরফ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। প্রথম এরকম এত সুন্দর ভাবে স্বামী বিবেকানন্দের যে কর্মযোগীর যে ব্যাপারটা, সেটাকে এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। আমি এরকম অনেক মহারাজের কাছ থেকেও, আমি তো মিশনের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি মহারাজের কাছ থেকে এত ডিটেলসে কোনোদিন শুনিনি। খুব ভালো লাগলো শুনে আর কি, ওনার ডক্টর আশিস মন্ডলের
কথা ছিল। উনি কি আপনি ডক্টর মন্ডল, আপনি কি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত? হ্যাঁ, হ্যালো। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই মানে, ও আচ্ছা, সেই জন্যই আর কি এত সুন্দর। এরকম আমি এতটা গুছিয়ে আমি কার কাছ থেকে শুনিনি, এই প্রথম শুনছিলাম। কিন্তু মাঝখানে আসে আমি ট্রাভেল করছি বলে লাইনটা কেটে গেছিল। যাই হোক, আমার আর কিছু বলার নেই, আপনি যা বলে দিয়েছেন এরপর আমার আর কিছু বলার নেই। তবু আমি বলবো যে আমাদের যে গ্রুপ, যে আমাদের যেটা আমাদের যে মানে সংগঠন যেটা তৈরি হয়েছে কর্মযোগী, এই কর্মযোগী গ্রুপ যা তৈরি হয়েছিল কিন্তু এই কর্মযোগ থেকে। কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ তিনটে তিনটে বিশেষ মানে ইয়ে আছে, বই আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ আর রাজযোগ। তো কর্মযোগ থেকে আমাদের এই গ্রুপ মানে আমাদের যে সংগঠনের নাম হয়েছে কর্মযোগী। কর্মযোগটা অ্যাকচুয়ালি কর্মযোগ যেটা হয়েছিল সেটা বিবেকানন্দ যখন, স্বামী বিবেকানন্দ যখন উনি শিকাগোতে গেছিলেন, আমি জানি না, আমি যদি ডক্টর মন্ডল আপনি আমাকে ধরিয়ে দেবেন যদি ভুল হয়, স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেছিলেন 1895 সালে, তখন তিনি ওই ডিসেম্বর 1895 থেকে 96 মধ্যে তিনি কর্মযোগ গ্রন্থটা লেখেন আর কি। কর্মযোগ উনি যেগুলো লিখতেন আর কি, সেগুলো তখনকার দিনে একজন ফরেনার ওটাকে মানে বই হিসাবে বার করেন, কর্মযোগ বই হিসেবে বার করেন। ওটা ওই তৈরি হয়েছিল ওই 1896 সালে, এরকম আমার যতদূর মনে, যতদূর আমি জানি আর কি। তো কর্মযোগ থেকে আমাদের কর্মযোগী বুকটা সূত্রপাত হয়। কর্মযোগ কি? কর্মযোগ অ্যাকচুয়ালি উনি যেটা বলছিলেন যে ভগবত গীতা, অফকোর্স ভগবত গীতার থেকেই, কারণ স্বামী বিবেকানন্দ ভগবত গীতার রোজ পাঠ করতেন, এবং উনি সে ভগবত গীতাটাকেই উনি জাস্ট মানে সংক্ষিপ্ত করে উনি কর্মযোগে যেটা মেইন জিনিস, যেটা যা কর্মের জন্য যা দরকার হয়, মানে যাতে আমার যে কর্ম করলে যাতে আমার লোকের উপকার হয়, সেইগুলোর উপরে মানে উপর বেশ করে উনি কর্মযোগ বইটা লিখেছিলেন। সেই মধ্যে যেগুলো মেইন যেগুলো ছিল তার মধ্যে ছিল যে কর্ম আমরা করবো সেটা নিঃস্বার্থভাবে করবো, যার প্রভাব পুরো সমাজের উপর পড়বে। আমরা নিজ নিজ কর্মক্ষেত্রে যে কাজেই আমরা করি না কেন, যে কাজেই আমরা সেটা যেন সৎভাবে করতে পারি, মানে সেটা যেন আমরা সেটা যেন বিশ্বাস সাথে পালন করতে পারি। তো এই কর্মযোগটা অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ প্রমাণ করতে গেছেন যে এটা কর্মযোগটা হচ্ছে আর কিছুই না, একটা ধর্মপথ। মানে ধর্মকে আমি যদি রক্ষা করি তবে আমি কর্মযোগকে রক্ষা করতে পারবো। ধর্মকে রক্ষা না করতে পারলে আমি কর্মকে আমি রক্ষা করতে পারবো না। মানুষ যেমন জগতের প্রতি নিজের কর্তব্য পালন করেন, তেমনি জ্ঞানার্জন করে জগতের প্রতি কর্তব্য পালন করে, তেমনি কর্মযোগের মাধ্যমে আমরা অনেক লোকের কাছ থেকে আজকে যেমন আমরা অনেক কিছু শিখলাম ওনার কাছ থেকে কর্মযোগের স্বামী বিবেকানন্দের কর্মযোগের উপরে। আমার আর বিশেষ কিছু বলার নেই, উনি যেটা বলেছেন উনি অনেক সুন্দরভাবে বলেছেন। আমি আমাদের কর্মযোগী এর থেকে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর বক্তৃতা মানে কথা বলার জন্য। আমি চাইবো যে এইরকম যেন উনি যেন এরকম মাসে একটা যেন উনি এরকম আমাদের সমাজে এরকম একটা মানে আমি বলবো যেটা ক্লাস বলবো ক্লাস যেন নেন, তাহলে খুব ভালো হয় আর কি। সবার মধ্যে আধ্যাত্মিক চেতনা যেন আসে। আধ্যাত্মিক চেতনা না আসতে আমাদের মনুষ্যত্ব কোনো জাগ্রত হবে না। কারণ আজকে আমরা যেটা দেখছি সারা পৃথিবীর আমি ছেড়ে দিলাম, আমাদের ভারতবর্ষেই বলছি, যে আজকে যেসব জিনিস আমরা দেখছি, চোখের সামনে যেগুলো দেখছি, সেগুলো আজকে মানুষ নেই। স্বামী বিবেকানন্দ যে দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষকে তৈরি করে ভেবেছিলেন, সেখান থেকে আমরা কিন্তু মূল সত্যটা বিচ্যুত হয়ে যাই। এই মূল সত্য থেকে বিচ্যুত যাতে না হয় তার জন্য আপনাদের মতো মানুষদের প্রত্যেকে নেওয়া উচিত। এরকম একটা গ্রুপে যেখানে 50-60 জন থাকবে। আমি মনে করি যে আপনি প্রত্যেক মাসে আমাদের এরকম একটা করে ক্লাস দিন, সবাই অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে। আমি বলবো ধন্যবাদ দাদা। কর্মযোগী যে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেবা ও দেশপ্রেমের বীজ রোপণ করে চলেছে, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের কর্মযোগী সদস্য শ্রী তাপস সরকার মহাশয় ও বীরাঙ্গনা সদস্যা শ্রীমতী রিঙ্কু সরকার নিয়োগীর সুপুত্র
কর্মযোগীর নবীন সদস্য শ্রীমান প্রিয়ম সরকার। তার শান্তিমন্ত্র পাঠ দ্বারা আজকের অনুষ্ঠান আমরা সম্পন্ন করব। প্রিয়ম। প্রিয়ম আছো? হ্যাঁ। হ্যাঁ, শুরু করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলেই সুখী হোক, সকলের নিরাময় হোক, সকলেই সকলের মঙ্গল দেখুক, কেউ যেন দুঃখ না পায়। ভীষণ সুন্দর হয়েছে প্রিয়ম। একটা কথা বলতে চাই। কথায় আছে যে শিশুদের মুখ দিয়ে সাক্ষাৎ নারায়ণ কথা বলেন, তো আমরা তার একটা প্রমাণ পেলাম আজকে এইমাত্র। যাই হোক, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার, শুভরাত্রি। আর একটি বিশেষ ঘোষণা আছে। আমরা যারা গীতা পাঠে অংশ নিই রাত 10টার সময়, আজকের গীতা পাঠের অনুষ্ঠানটি রাত 10টায় না হয়ে 8টা থেকেই হবে। তো এই লিঙ্কেই হবে। যারা আমরা গীতা পাঠে অংশগ্রহণ করব তারা এই লিঙ্কেই উপস্থিত থাকবো। এখন গুগল মিট ছেড়ে যাব না। ওম দাদা। শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা বসুদেবস্तं বসুদেবস্तं দেবং কংসচাণূরমর্দনम् কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম परमानन्दमाधवम्। হ্যাঁ, রূপম ইন্দ্রনীল তোমরা মিউট করে দাও। রূপম ইন্দ্রনীল তোমরা মিউট করে দাও। রুমা খালি খুলে রাখো। রূপম মিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ দাদা। আজকে আমরা সাংখ্যযোগের 5টা শ্লোক পড়বো, 41 থেকে 45। অথ দ্বিতীয়োধ্যায়ঃ সাংখ্যযোগো শ্রীভগবানুবাচ ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহো কুরু নন্দন বহুশাখা হনন্ত্যাশ্চ বুদ্ধዮ ব্যবসায়িনম ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তো বিপশ্চিতঃ
वेदवादरतः पार्थ नान्यदस्तिवादिनः नान्यदोस्तीति वादिनः कामात्मनः स्वर्गपरा कामात्मनः स्वर्गपरा जन्म कर्म फलप्रदाम् जन्म कर्म फलप्रदाम् विशेष बहुलाम् क्रिया विशेष बहुलाम् भोगैश्वर्य गतिं प्रति भोगैश्चर्य गतिं प्रति भोगैश्वर्य प्रशक्तानाम् भोगैश्वर्य प्रशक्तानाम् त्वया प्रणीतचेतसाम् तया प्रहृतचेतसम् व्यावसायात्मिका बुद्धिः व्यावसायात्मिका बुद्धिः समाधो न विधीयते समाधो न विधीयते त्रैगुण्यक्षया वेदा त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्य भवार्जुन निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्द्वन्द्वो नित्यसत्यस्थो योगक्षेमात्मवान् योगक्षेमात्मवान्। এখন যারা নিয়মিত আমরা পড়ি তাদের মধ্যে একজন একজন করে এক একটা শ্লোকের অর্থ বলবেন। দাদা আমি ইন্দ্রনীল খর্দার থেকে 41টা পড়ছি। বলো। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। গোবরডাঙ্গা থেকে প্রিয়ম সরকার। নগর থেকে বলছি রতন মল্লিক। হে পার্থ। রতন, প্রিয়ম বলছে, তুমি মিউট করো। আচ্ছা প্রিয়ম বলো। হে পার্থ, যার ভোগে আসক্তি চিত্ত, কর্মফল প্রশংসাকারী বেদ বাক্যই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং যার বলে থাকেন স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ আবিবেকগণ যে পুষ্পিপত অর্থাৎ অপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগৈশ্বর্য প্রাপ্তির নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপরিত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত, যাদের পরমাত্মাতে নিশ্চয়ন্তিকা শুদ্ধা ও বুদ্ধি হতে পারে না। 45 বলো রতন। হ্যাঁ 45 না 43 দাদা? না 42 43 44 হয়ে গেছে একসাথে। ও আচ্ছা। হে অর্জুন, কর্মকাণ্ডত্ব বেদেত্রয় ত্রিগণাত্মক কামনায় সংসারের ফল তুমি ত্রিস্তয় গুণ অর্থাৎ নিষ্কাম, নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্ব, যোগ ক্ষেত্র, প্রযত্নবিহীন এবং পরমাত্মা নিষ্ঠ হও। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ। আজকে আমরা এখনই শান্তি মন্ত্র কল্যাণ মন্ত্র দিয়ে শেষ করব, আগামীকাল এর ব্যাখ্যা হবে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ। সর্বে সন্তু নিরাময়াঃ। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःखभाग् भवेत्। मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांतिः। ओम शांति शांति शांतिः। সকলেই সুখী হোক, সকলেই সুখী হোক, সকলেই নিরাময় হোক, সকলেই নিরাময় হোক, সকলেই সকলের মঙ্গল দেখুক। সকলেই সকলের মঙ্গল দেখুক।
কেউ যেন দুঃখ না পায়। কেউ যেন দুঃখ না পায়। শুভরাত্রি। আজকে যে আমাদের ডিজিটাল ম্যাগাজিন উদ্বোধন হলো শারদ সংখ্যা, সবাই ভালো করে এটা পড়ুন, তারপরে তাদের মতামত গ্রুপে জানাবেন। ওম শান্তি শান্তি শান্তি। শুভরাত্রি। 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 শুভরাত্রি।